গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই কথাটা আমার প্রতিদিন ভিডিওতে বলতে হয়, কিন্তু সত্যি বলতে তোমরা বা আমরা কেউ কি ভালো আছি? কেউ ভালো নেই। তার কারণ হচ্ছে একটাই ঘটনা। তো সেই ঘটনাটা কি তোমরা ভিডিওর শেষের দিকে জানতে পারবে। তো এখন তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এখন সকালবেলা উঠেছি, এটা হচ্ছে 15ই আগস্টের দিন সকালবেলা। তো উঠেছি, আকাশটা খুব মেঘ করেছিল। তো মেঘ করে প্রতিদিন থাকছে, বর্ষাকালের আকাশ বুঝতেই পারছো। তো আমার সব কাজ হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ করতে এসেছি পুকুর ঘাটে। তো এখানে ব্রাশ করছিলাম, ওদিকে বাবু ঘুম থেকে উঠেছে, তা মা ডাকলো, সেই জন্য আমি আবার চলে গেলাম। আর তারপরে এসছে মুষলধারে বৃষ্টি। তো দেখি গিয়ে বাবুর কি হয়েছে, মা কেন ডাকছিল। তো গিয়ে দেখি বাবু উঠে খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ওর জন্য দুধ বানাচ্ছিলাম। তো আমি গরম জল বসিয়েছি, বাবাকে চা বানিয়ে দিয়েছি। আর আমার তো গলাটা খুব ব্যথা, সেই জন্য একটু চা আমিও রেখেছি। তো আমি সকালে মুখ ধোয়ার পরে কিছু না খেলে যেন কেমন একটা লাগে। তো সেই জন্য ব্রাশ করার পরে একটু চা খাবো বলে এখানে কাপ দেখতে পাচ্ছ, ওই কাপে করে চা নিয়েছি। আর সেই ফাঁকে চাটা একটু জুড়াচ্ছে, আমি গরম চা সেরকম খেতেও পারি না। তো একটু জুড়াচ্ছে, তা আমি এদিকে বাবুর দুধটা করে নিচ্ছি। তো বাবুর দুধটা ওদিকে জুড়াচ্ছে। আর এখন দেখো আমি এখানে কি টিফিন করছি, চায়ের সঙ্গে কি রয়েছে, এটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম। তো একটাই ছিল, তা বলি নষ্ট হয়নি যখন, ভালো আছে, তো চায়ের সঙ্গে খেয়ে নিই। এটা হচ্ছে রুটি। একটা কথা বলি শোনো, আমার ছোটোবেলার কথা। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়াশুনো করতাম, তখন আমাদের স্বাধীনতা দিবসের আগের দিনে স্যারেরা বলে দিত তোমরা সবাই পরের দিন সকাল সকাল চলে আসবে আর সব ফুল তুলে নিয়ে আসবে। তো আমরাও সেই মতো না ফুল তুলে নিয়ে যেতাম, কে কত বেশি ফুল নিয়ে যাব এই ছিল আমাদের মন্তব্য। তো যে যত বেশি ফুল নিয়ে যেতাম খুব আনন্দ করতাম, যে যতটা পারতাম সেইভাবে ফুল নিয়ে যেতাম। তো সেখানে ফুল নিয়ে গেলে আমাদের আবার স্বাধীনতা দিবস দিন কী টিফিন দিত জানো, মুড়ি আর সঙ্গে মুড়কি দিত মনে হচ্ছে। হ্যাঁ, মুড়ি আর মুড়কিই দিত। এইভাবে আমাদের ছোটোবেলার দিনগুলো কেটেছে। আর এখানে দেখো বাবু খেলা করছে ওর ঠাম্মির কোলে বসে। তো এখন আমরা এখানে কেন বসে আছি বলো তো? আমাদের এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে একটু অনুষ্ঠান করা হয়েছে। তো এরকম অনুষ্ঠান তো সত্যি আমি আগে কখনো দেখিনি। তো আমাদের এই শ্বশুরবাড়ি গ্রামেও এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা তোমরা দেখো। বাজনাটা বাজছিল তোমরা দেখলে, ওটা সবাই রোড শোতে নেমেছে। তো খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য সব ছাতা মাথায় দিয়ে এইভাবে সব যাওয়া আসা করছে। তো সত্যি বলতে আমি এই প্রথম দেখছি এইরকম আমাদের বাড়ির সামনে এরকম রোড শো, এইভাবে পতাকা উত্তোলন হয়, এইরকম অনেক কিছু দেখেছি, রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল গীতি হয়, এইভাবে অনুষ্ঠান দেখেছি। কিন্তু এটা হচ্ছে রোড শোতে বেরিয়েছে। তো আমাদের এখানে একটা মোড়ের মাথা রয়েছে, সেখানে একটু প্যান্ডেল মতো করে একটু অনুষ্ঠান মতনই হবে। তো এখন এটা যে রোড শোতে গিয়েছিল যেদিকে, তো তার বিপরীত দিক দিয়ে আবার ফিরে আসছে। দেখতে কত সুন্দর লাগছে। তো এরকম ছাতা মাথায় দিয়ে সবাই আসছে, আমাদের সবাই যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা তো যাওয়া হয়নি। সেই জন্য খাওয়া দাওয়া করে তারপরে মা আমার মেয়েকে নিয়ে গেছে ওখানে, যেখানে ওই মোড়ের মাথায় অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো তারপর বাবুকে ঘুম পাড়িয়েছি, আর বাবা আছে ওর কাছে, সেই জন্য আমি বলেছি আমি একটু ঘুরে আসি, আমি তো যাইনি। তো সেই জন্য আমিও এখানে এসছিলাম, আর বলেছি বাবু যখন ঘুম থেকে উঠবে আমাকে ফোন করবে, আমি চলে আসবো। সেই মতো এখানে এখন পতাকা উত্তোলন হচ্ছে, তারপরে কিছু অনুষ্ঠান, বক্তৃতা এইসবই হবে।
স্বাধীনতা দিবসের দিন 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তো এটা ভারতীয়দের কাছে খুব গর্বের কথা। তো আজ 78তম স্বাধীনতা দিবস। তো আজও এই 78 বছর পরেও এতদিন সময় চলে গেল, এতদিন বলতে পুরো ভারত স্বাধীন হওয়ার পর আজ 78 বছর কমপ্লিট হলো। তো এখনও কি সত্যি মেয়েরা স্বাধীন হতে পেরেছে? এখনও পর্যন্ত বাড়ির বাইরে বেরোলে বাবা মা কত চিন্তা করে। দিনের বেলা পর্যন্ত একটু দুপুর গড়িয়ে গেলে, একটু সন্ধ্যা নেমে আসলে বাবা মা মাথায় থেকে চিন্তা যায় না। এমনকি বাইরে যে মেয়েটা যায় সেও মনে মনে ভাবে সন্ধ্যার আগে যেন আমি বাড়ি পৌঁছে যাই, কারণ চারিদিকে মুখোশধারী পিশাচ ঘুরে বেড়াচ্ছে সেই জন্য। তো এই যে ঘটনাটা ঘটেছে আরজিকর হসপিটালে, তো সেটা সবাই জানি। আমরা এই দেশ জুড়ে প্রতিটা মানুষের কাছে খুব দুঃখজনক একটা ঘটনা। তো আমরা কবে যে মুক্তি পাবো এই ঘটনা থেকে সেটা আমরা জানি না। তো সত্যি বলতে খুব খুব খারাপ লাগছে। ফোন খুললে শুধু ওই ঘটনা, ওইগুলোই চোখে আসছে যেন, আর বুকটা যেন ফেটে যাচ্ছে। আমাদের এই ছোট ছোট বাচ্চা মেয়ে এরা যখন বড় হবে তখন তাহলে সময়টা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা এখন থেকে ভাবলে যেন গা শিউরে ওঠে। আমরা জানি ভগবানের পরে রয়েছে ডক্টর, আর ডক্টর হচ্ছে মানুষের জীবন দান করে, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আজ সেই ঘটনাকে একটি দুর্ঘটনা, সেই মানুষটিকে একটি দুর্ঘটনায় ঘটিয়ে দিল। কত আশা, কত স্বপ্ন নিয়ে বাবা মা ছোট থেকে বড় করে তুলেছিলেন এই ডক্টর, জুনিয়র ডক্টরকে। তো সত্যি কত আশা, কত স্বপ্ন নিয়ে ডক্টরি শেখার জন্য এসেছিলেন। তো এসো আমরা সবাই শপথ গ্রহণ করি যে অপরাধীদের কঠিনতম শাস্তি হোক।